যেসব আমলে জান্নাতে বাড়ি নির্মাণ হয়। পর্ব ২। ৫ উত্তম চরিত্র গঠন, অপ্রয়োজনীয় তর্ক পরিহার এবং মিথ্যা থেকে বেঁচে থাকা। ইসলামে সুন্দর চরিত্রের মর্যাদা অত্যন্ত উচ্চ। একজন মুমিনের প্রকৃত সৌন্দর্য তার আচার-আচরণ, নম্রতা ও সত্যবাদিতার মধ্যেই প্রকাশ পায়। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তর্কবিতর্ক, মিথ্যা ও অসদাচরণ থেকে দূরে থাকার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সত্যের ওপর থাকা সত্ত্বেও তর্কবিতর্ক পরিহার করে, আমি তার জন্য জান্নাতের প্রান্তভাগে একটি ঘরের নিশ্চয়তা দিচ্ছি। আর যে ব্যক্তি হাসি-ঠাট্টার ছলেও মিথ্যা বলা ত্যাগ করে, তার জন্য জান্নাতের মধ্যভাগে একটি ঘরের নিশ্চয়তা দিচ্ছি। আর যার চরিত্র উত্তম, তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে একটি ঘরের নিশ্চয়তা দিচ্ছি। আবু দাউদ, হাদিস নং ৪৮০৬। ইসলামের উপর অটল অবিচল থাকা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি আন্তরিক বিশ্বাস ও তাঁর আনুগত্য ঈমানের মূল ভিত্তি। যারা আল্লাহ ও তাঁর রাসূলের পথে নিজেদের জীবন উৎসর্গ করে, তাদের জন্য রয়েছে জান্নাতের মহা পুরস্কার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি ঈমান আনবে, ইসলাম গ্রহণ করবে এবং হিজরত করবে, আমি তার জন্য জান্নাতের প্রান্তে একটি ঘর, জান্নাতের মধ্যভাগে একটি ঘর এবং জান্নাতের সর্বোচ্চ কক্ষে একটি ঘরের নিশ্চয়তা দিচ্ছি। যে ব্যক্তি এ কাজ করবে, তার আর কোনো কল্যাণ অপূর্ণ থাকবে না এবং কোনো অকল্যাণ থেকেও সে বঞ্চিত হবে না। এরপর সে পৃথিবীর যেখানেই মৃত্যুবরণ করুক না কেন, সে সফলকাম হবে। নাসাঈ, হাদিস নং ৩১৩৩। ৭ বাজারে প্রবেশের দোয়া পাঠ করা। ইসলাম আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে ইবাদতে পরিণত করার শিক্ষা দেয়। এমনকি বাজারে প্রবেশের সময়ও একটি সংক্ষিপ্ত দোয়া পাঠের মাধ্যমে অগণিত সোয়াব অর্জনের সুসংবাদ দেওয়া হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বাজারে প্রবেশ করে এ দোয়াটি পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ইউহয়ি ওয়া ইউমিতু ওয়া হুয়া হাইজুল্লা ইয়ামুত, বিয়াদিহিল খাইর ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তিনি একক, তাঁর কোনো শরিক নেই। রাজত্ব একমাত্র তাঁরই এবং সমস্ত প্রশংসাও তাঁর জন্য। তিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। তিনি চিরঞ্জীব, কখনও মৃত্যুবরণ করবেন না। সমস্ত কল্যাণ তাঁর হাতেই এবং তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান। তবে আল্লাহ তার জন্য ১০ লক্ষ নেকি লিখে দেন, ১০ লক্ষ গুনাহ মাফ করে দেন, তার মর্যাদা ১০ লক্ষ গুণ বৃদ্ধি করেন এবং তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন। তুহফাতুল আহওয়াজি, হাদিস নং ৩৪২৮। জান্নাত কোনো কল্পনা নয়, এটি আল্লাহর প্রতিশ্রুত চিরন্তন আবাস। আর সেই জান্নাতের ঘর লাভের পথও কঠিন নয় তাদের জন্য, যারা আন্তরিকতার সঙ্গে আল্লাহর সন্তুষ্টি কামনা করে। একটি মসজিদ নির্মাণ, নিয়মিত নফল ইবাদত, সুন্দর চরিত্র গঠন, মিথ্যা ও তর্ক পরিহার, ধৈর্য ধারণ কিংবা একটি ছোট দোয়া, এসব সাধারণ আমলেই আল্লাহর কাছে অসাধারণ মর্যাদা লাভ করতে পারে। আজ আমরা দুনিয়ার ঘর সাজাতে যতটা ব্যস্ত, তার চেয়ে অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত আখিরাতের সেই চিরস্থায়ী ঘর নির্মাণে। কারণ দুনিয়ার সবকিছু একদিন শেষ হয়ে যাবে, কিন্তু জান্নাতের নিয়ামত কখনো শেষ হবে না। মহান আল্লাহ আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দান করুন, যেগুলোর মাধ্যমে আমরা জান্নাতের সর্বোচ্চ স্থানে একটি সুন্দর ঘর লাভ করতে পারি। আমিন। আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে। সাদকায়ে জারিয়া সওয়াব পেতে ভিডিওটি শেয়ার করুন।